দেখাবো রোমিও। হ্যাঁ, নাও 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 নাও, কেউ নেগেটিভলি নেবেন না ভিডিওটা। আসসালামু আলাইকুম। আপনাদেরকে গতকালকে একটা ভিডিও দেখাইছিলাম না, যে আমার দেশি মোরগটাকে আমি কিভাবে ট্রেন আপ করাইছি এবং কোন প্রসেসে এটা আমি অর্জন করতে পারছি। এটা আমার হলো খামারি পথের চরম একটা সার্থকতা। আপনারা বেসিক্যালি প্র্যাকটিক্যালি যদি কেউ খামারে এই ধরনের কাজ না করেন, তাহলে কখনোই এটাকে মানে ফিলিংস হিসাবে নিতে পারবেন না, এই ফিলটা নিতে পারবেন না বা এটা অনুধাবন করতে পারবেন না। কারণ হইতেছে, একটা দেশি মোরগ মুরগিকে কখন এভাবে ট্রেন আপ করানো যায়। এই রোমিও নামে যে আমার মোরগটা দেখতেছেন, এটা দেশীয় জাতের মোরগ। এইটা আমি বাহির থেকে কালেকশন করছিলাম, করার পরে বিগত 1.5 মাস মানে 45 দিনের মতো এটাকে আমি ট্রেন আপ করাইছি। ট্রেন আপ করানোর পরে হচ্ছে হলো ওকে আমার সাথে একটা বন্ডিং তৈরি করছি। এই মোরগ মুরগির সাথে একটা ভালো একটা প্রসেস তৈরি করার ফলেই কিন্তু আমি এই ধরনের প্রসেসে নিয়ে আসতে পারছি। আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে দেখাই দিচ্ছি। দেখেন, এইটা যে আমি শুধু বাংলাদেশকে চ্যালেঞ্জ করব না, আমি পুরো বিশ্বব্যাপী চ্যালেঞ্জ করব যে আমার মতো করে একটা দেশি মোরগ মুরগিকে এইভাবে প্রসেসে নিয়ে কেউ আজ পর্যন্ত ব্রিড করতে পারছে বা ব্রিডিং এ নিয়ে আসতে পারছে। এটা একদম ওপেন চ্যালেঞ্জ, পুরো বিশ্বব্যাপী চ্যালেঞ্জ। আমি তাজরুল, এটা আমার মেধা শক্তি থেকে, আমার টেন্ডেন্সি থেকে, আমার চিন্তা ভাবনা থেকে এটাকে আমি ট্রেন আপ করাইছি, একে আমি তৈরি করছি। এটা তো তৈরি করার পর মানে পর্যন্ত আমার কি পরিমাণ প্রেসার, কি পরিমাণ প্রসেস, কি পরিমাণ খাবার ব্যবস্থাপনা, কোন ধরনের ম্যাটেরিয়ালস, কোন ধরনের পরিবেশ এদেরকে প্রোভাইড করার পরে এরকম একটা পরিবেশ আমি নিয়ে আসতে পারছি। আজকে দেখেন, একটা দেশি মোরগ মুরগি কতটুকু ভয়ে থাকে, কতটুকু দৌড়াদৌড়ি থাকে। আর আমার পাগলা, এর নাম দিছি রোমিও। তো রোমিওর ব্যবহারটা আপনাদের কাছে কেমন লাগছে? আর ভিডিওটা আপনারা সেনসিটিভ হিসাবে না নিয়ে আমরা যেভাবে বোঝানোর চেষ্টা করতেছি, দেখেন, আপনি যে কোনো প্রাণীকে যদি একটা পরিবেশে নিয়ে আসতে চান, তার সাথে একটু মেশেন, আন্ডারস্টুড করেন, হ্যাঁ, একটা পরিবেশে যান, যাওয়ার পরে দিন শেষে দেখবেন তো ওই প্রাণীটা আপনার কথা শুনবে বা আপনার ভাষা বুঝবে। আমি কিন্তু ওর ভাষা বুঝি, কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা এই মেধা শক্তিতে এই ধরনের জ্ঞান অন্বেষণ করার মতো চিন্তা চেতনা দিছে আমারে, যে আমি ওর ভাষাটা বুঝি, ও কি বলতে চায়, ও কোন ধরনের মোটিভে আছে, কি করে না করে, এটা কিন্তু আমি বুঝতে পারি। আসো রোমিও, আসো আসো। এই যে দেখেন, আপনাদের সামনে আমি আজকে দেখাবো, সামনাসামনি একদম ভিডিও কথা বলে দেখাবো যে আমার রোমিও কিভাবে প্রসেসিং এর মাধ্যমে এসে আমার এই যে মুরগি, মা মুরগিটা আছে, এই মুরগিটাকে কিভাবে ব্রিডটা করে। ঠিক আছে, আপনাদেরকে দেখাবো রোমিও। হ্যাঁ, নাও 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 নাও, কেউ নেগেটিভলি নেবেন না ভিডিওটা। ভিডিওটা অবশ্যই শিক্ষণীয় একটা ভিডিও, যে আমি কিভাবে আমার দেশি জাতীয় মোরগ মুরগিকে এইভাবে একটা ট্রেন আপ পর্যায়ে নিয়ে আসতে পারছি। দেখেন, এখানে প্রসেসিংটা হলো সব থেকে মেইন। কোন প্রসেসে ধরবেন, ধরার পরে কিভাবে ওদেরকে ট্রেন আপ করাবেন, কিভাবে আপনার সাথে একটা রিলেশন বন্ডিং তৈরি করবেন, এইটা হলো মেইন একটা থিওরি। এইটা আপনাকে জেনে বুঝে তারপর হচ্ছে হলো যে এরকম ধরনের পরিবেশ আসতে হবে। আমি একদম ছেড়ে দিছি, আগে তো আমি খাঁচাতে ব্রিড করাইতাম, এখন একদম ছেড়ে দিছি ওপেনলি। ছেড়ে দেওয়ার পরেও দেখেন ওদের মোটিভটা দেখেন। এই যে বিষয়টা দেখলেন, কার কাছে কিরকম লাগছে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর যারা ভিডিওটা যেখান থেকে দেখেন না কেন, আমার এই কাজটাকে কতটুকু আপনি ইন্সপায়ার করেন, কতটুকু উৎসাহ দেন, সেটা আপনি একটু কমেন্ট করে জানাবেন। পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন। পুরো বিশ্বব্যাপী চ্যালেঞ্জ রইলো, আমি তাজরুল ব্যতীত দ্বিতীয় কোনো পার্সন যদি এই ধরনের কার্যবিধি কেউ দেখাইতে পারে, আমি তাকে সেলুট জানাই এবং তাকে আমি আমার একদম মনোনিবেশ থেকে, অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ বা স্বাগতবাদ জানাই। ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।